ভাই উঠু দে ভাই উঠু আনাই কে আল্লাহ রে আমার বিয়া যদি খালি ভাঙ্গে আমি তো মরবা আমার বউ যদি খালি আরেকবার হলো ভাইগা আমি কইছিলাম না এটারে লাগে বিয়া ভাঙ্গা যাইবো গা। ভাবুন তো, বিয়ে করতে যাচ্ছেন আর মাঝপথে গাড়ির তেল শেষ, আর সেই তেলের অভাবে যদি আপনার বিয়েটা ভেঙে যায় তবে কেমন হবে। আজ এমন এক অদ্ভুত হাস্যকর ঘটনা নিয়ে কথা বলবো যা দেখলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। বিয়া যাওয়ার ভাবনা ভালো লাগতাছে। বাচ্চারে কি গাড়ি মাথা ঘুরে বমি আয়ে বিয়া শাদি লাগতাছে না, আমার বিয়ার মতো তোরা গানি বাজাস না। এই একটা গান ছাড়ছে। বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজ নাসা ভাই বিনোদনের একটি ফানি ভিডিও নিয়ে আলোচনা করছি। ভিডিওটির নাম তেলের জন্য বিয়ে ভেঙে গেল। এটি যেমন মজার, এর ভেতরে কিন্তু একটা দারুণ মেসেজও আছে। कौन है ये लोग? আমারও হেই ওরে আমার বিয়া হেই ওরে গেল গারে হেই ওরে বিয়া ভাঙ্গা হেই ওরে গেছে গারে হেই ওরে তাড়াতাড়ি হেই ওরে সাক্কা মারো হেই ওরে এ তেল দাও তাড়াতাড়ি তেল দাও। এ গাড়ি তো আটকে উঠছে। আজকে উঠছে সাক্কা মারো বিয়া যদি খালি ভাঙ্গে খবর আছে। এ ভাই তাড়াতাড়ি তেল দিন তো। ভাই অক্টেনার পেট্রোল নাই, অক্টেনার পেট্রোল শেষ। ভাই উঠু দে ভাই উঠু আনাই কে আল্লাহ রে আমার বিয়া যদি খালি ভাঙ্গে আমি তো মরবা আমার বউ যদি খালি আরেকবার হলো ভাইগা, আমি না মরবা আমি না মরবা। ভিডিও শুরুতে দেখা যায় বরবাবু বেশ সেজেগুজে বিয়ের জন্য রওনা দিয়েছে, কিন্তু মাঝপথে গাড়ি থেমে যাওয়ায় বরের যে অবস্থা তা সত্যি দেখার মতো। বর এখানে এতটাই আবেগপ্রবণ যে সে বলছে বিয়ে ভেঙে গেলে সে আর বাঁচবে না। বাইস্তা তুমি না মরো গা, আমি গাড়ি ডাকে তোমারে খাই না, আমি যাইগা উস না একবার বিয়ে হারার লেগা তেল হারা গেছেন গাড়ি ডাহাই নিউ লাগবো। আমার এই বিয়া ভাঙার মধ্যে তোর হাত আছে। আমি যদি বিয়া না হয় ভাই আমি যাইতাম না এতে। আমার বিয়া ভাঙা গেল গা। আমার বউ যদি আরেকবার লয়ে যায় তুই খুশি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे? হই যা গান দিস না, বিয়ার লাগে গাড়ি খরাই গেছে গা। আচ্ছা তুই নিব, আমি ধাক্কা দিতাছি। সবচেয়ে মজার বিষয় হলো তেল না থাকায় তারা পুরো গাড়িটাকে ধাক্কা দিয়ে কনের বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 3 কিলোমিটার পথ গাড়ি ঠেলে নিয়ে যাওয়া, এটা কি ভাবা যায়? কিন্তু যখন তারা কনের বাড়ি পৌঁছালো তখনই ঘটলো আসল টুইস্ট। এ চাচা জামাই এলো হয় না, বাইসটা বাড়াবে ওঠেও না 60 টাকা দাম ঘুরিয়া এরম জামাই পাওয়া যায় না। প্রাইভেট কালে আইবো জামাই বুঝলা। বউ যদি খালি আমার বিয়া না হরে পরে কিন্তু খবর আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। এ জামাই ধরে পড়ছে। এ সর্বনাশ, কি ব্যাপার? প্রাইভেট কার বন্ধ কে আর পিছে কারা? আরে গাড়ির তেল নাই, পুরানাই ধাক্কা লইলাম। কি হলো? দমাই না রে। আব্বা 3 কিলোমিটার থাকতে গাড়ি তেল হারা গেছে গা, ধাক্কাই লইছি অন বহুদিন যাইবাম গা। 3 কিলোমিটার পথ গাড়ি ঠেলে নিয়ে যাওয়া, এটা কি ভাবা যায়? এ সর্বনাশ, আমি তো মনে হচ্ছে জামার বেড়া হেডাম তেল ভরে লই আইবো ও অন্তি প্রাইভেট কে ধাক্কা লইছে। যে জামার হেডাম নাই ওই জামার টেমে দিতাম না। কনের বাবা যখন দেখলেন বর তেল ছাড়া গাড়ি নিয়ে এসেছে তখন তিনি রেগে গিয়ে বিয়েটা বাতিল করে দিলেন। তার যুক্তি ছিল যে জামাই গাড়ির তেল ভরে আসার প্রস্তুতি নিতে পারে না, সে সংসার সামলাবে কিভাবে। এ ভাইটা সুপার টুপার তুলছে তুল। আমি কইছিলাম না এই তেলের লাগে বিয়া ভাঙা যাইবো গা। गजब बेइज्जती है। আরে পোষা মুখ কেন ঘোরাঘুরি শুরু করছিস কে? বিয়া করার এত মান সম্মানটা থইলি না ওটাই। আমার মনে হয় ভিডিওটি ছোট হলেও আমাদের সমাজের কিছু বাস্তবতা ফুটিয়ে তুলেছে। বিয়ের মতো বড় কাজের প্রস্তুতির অভাব থাকলে কেমন বিপত্তি হতে পারে তা এখানে হাস্যরসের মাধ্যমে দেখানো হয়েছে। আপনাদের কি মনে হয় কনের বাবা কি উচিত ছিল সামান্য তেলের জন্য বিয়েটা ভেঙে দেওয়া? তাহলে কমেন্টে জানান। হাই নাম্বারটা হবে নাকি? হাই বদমাইশ, বিয়া তুই হরবাইছিস না আমি হরবাইছি? আমারটা কই, আমি হাই দিবাম। এইগুলো তো চকুটা এগুলো কইতে আইছে। এই বদমাইশ না কার হাই দেস? ওটা তোর মা হইব।
এ সর্বনাশ মান সম্মান আর থইলাম না তো উঠবে উঠ আমি ডাকাইতাছি যা যাইগা আমার বউ এই না বাবা মিটা লাস্টে মারে কমর গিয়ে খুলে আলাম ইয়া 10 গ্রাম আমি আর কই থইছি যা মা তোমার প্রাইভেট কার লইব ও আনলো জানা ভাঙ্গা গাড়ি তেল নাই 2026 সালে মরো থাকবো তেলের লাগে আমার বিয়া ভাঙ্গা গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভাইরাল কন্টেন্টের বিশ্লেষণ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।